একটা সন্তান আমি দেশের জন্য, ইসলামের জন্য মনে করি তাকে উৎসর্গ করতে পেরেছি। আমি শহীদ পরিবারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। এই জন্য আমার ভালো লাগছে এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। যারা 2024-এর জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সহ আওয়ামী লীগ সরকারের এই একটা ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের দীর্ঘ যাতাকলে আমরা পিষ্ট হয়েছি, আপনারা নিশ্চয়ই সেটা জানেন সাংবাদিক হিসাবে, যে একটা দীর্ঘ পথ আমাদের পাড়ি দিতে হয়েছে। এই পথ পাড়ি দিতে গিয়ে আমাদের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, হত্যা, ফাঁসি, গুম, খুন, আয়নাঘর, নানান পথের সাথেই কিন্তু আমাদের দেখা হয়েছে। সরাসরি কেউ আয়নাঘরে গিয়েছেন, কেউ ইনডাইরেক্টলি আয়নাঘরে থেকেছেন। আমি ব্যক্তিগতভাবে আমার 67 দিনের রিমান্ডে প্রায় 15 দিনের মতো ছিল, যখন আমার আইনজীবী, আমার পরিবার, আমার কারোর সাথেই কোনো ধরনের যোগাযোগ ছিল না। বিশেষ করে গ্রেপ্তারের পর কয়েকদিন, তারপর আমি 2 বার বের হয়ে আমাকে আবার রিঅ্যারেস্ট যখন করা হয়, সেই সময়ও 4 দিন করে আমাকে অজ্ঞাত স্থানে রাখা হয় এবং সব ধরনের যোগাযোগ থেকে আমাকে বিচ্ছিন্ন করা হয়। মানে ওটা বলা হয় যে যারা এরকম থেকেছেন, এটা গুমের চেয়েও একটা ভয়াবহ পরিস্থিতি। তো সেই জায়গাগুলো অতিক্রান্ত হয়েছে। আর বিশেষ করে আমার সন্তান, যেটা আল্লাহ তাআলা নিয়েছেন, এটা তো আসলে আমাদের অনেক ভাইয়েরা, অনেক বোনেরা মারা গেছেন, শহীদ হয়েছেন। আমি আসলে সত্যি গর্বিত এবং আমি নিজের কাছে এখন এটা আনন্দেরই মনে হয় এই দিক থেকে যে আমার আল্লাহ তাআলা আমাকে 5টি সন্তান দিয়েছেন, তার মধ্যে এখন 3টি সন্তান আছে। একটা সন্তান আমি দেশের জন্য, ইসলামের জন্য মনে করি তাকে উৎসর্গ করতে পেরেছি। আমি শহীদ পরিবারের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরেছি। এই জন্য আমার ভালো লাগছে এবং আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি এবং সাথে এটা মনে করি যে স্বজন হারানো বা সন্তান হারানোর বেদনা, এটা যারা কৃত্রিমভাবে এতদিন উপস্থাপন করেছে বা এটাকে একটা রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হিসাবে কাজে লাগিয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে আমাদের সন্তানদেরকে যারা হত্যা করেছে, আমি সকল শহীদ পরিবারের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি যেন তাদের সাথে আমার কলিজার টুকরা সন্তানটাকেও আল্লাহ তাআলা মেহেরবানি করে কবুল করেন। এবং আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমার এই নিষ্পাপ সন্তানটা আল্লাহ তাআলা যেহেতু কবুল করেছেন, আমার মন বলে যে তার সাথে আমাদের গুনাহ অনেক আছে, কিন্তু আমাদের পরিবারকে আল্লাহ মাফ করবেন এবং তার সাথে আমাদেরকে জান্নাতে একসাথে রাখবেন। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি। সেই জায়গায় কষ্ট আছে, কিন্তু আবার এটা অনেক আনন্দ যে তাদের এই কষ্ট, তাদের এই জীবন দানের বিনিময়ে আমরা আজকে নতুন একটা বাংলাদেশ পেয়েছি। আর আল্লাহ তাআলা পরকালে আমাদেরকে একসাথে, আল্লাহর যে ওয়াদা আছে, ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, দুনিয়ায় যদি কেউ কোরবানি করে, ত্যাগ স্বীকার করে, বিশেষ করে পরিবারের কথা বলা হয়েছে, যদি আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, দেশের জন্য, অধিকার আদায়ের আন্দোলনের জন্য কেউ ত্যাগ স্বীকার করে জীবন বিসর্জন পর্যন্ত দেয়, পরিবার থেকে আলাদা জীবন বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা দিয়েছেন যে আমি জান্নাতে তাদেরকে একত্রিত করে দেবো এবং একত্রে তাদেরকে জান্নাতে অবস্থান করাবো। আমি বিশ্বাস করি আল্লাহর ওয়াদা সত্য এবং আমার সন্তানের সাথে আমাদের দেখা হবে। তো এটা তো কোনো কথা না যে আমার সন্তানকে কেউ হত্যা করেছে বলে আমার অন্যকে হত্যা করাটা জায়েজ হবে, বৈধ হবে, এটা তো হতে পারে না। মানে এটা তৎকালীন সময়ে ওই ভদ্রমহিলা এই কথা বারবার বলে এই হত্যাগুলোকে, এই গণহত্যাটাকে সে বৈধ করতে চেয়েছে। এটা হতে পারে না। আমার সন্তানকে যারা হত্যা করেছে, আমি আল্লাহর কাছে তাদের বিচার দিয়েছি। দুনিয়ার আদালতেও আমি মনে করি আমার সন্তান সহ অন্যান্য যারা এরকম শহীদ হয়েছে তাদেরকেও বিচারে কাঠগড়ায় দাঁড়াতে হবে।